গরম তো কমছেই না, উপরন্ত বেড়েই চলেছে। আমাদের ছোটবেলায় এত গরম কখনোই ছিল না, তাই খাবার দাবার নিয়ে এত সমস্যাও হয়নি। তবে এখনকার এই 40-45 ডিগ্রি তাপমাত্রায় হালকা পাতলা খাবার না খেলে শরীর যখন তখন অসুস্থ হয়ে পড়বে। আর রান্নাঘরে বেশিক্ষণ থাকার কথা তো ছেড়েই দিন, সেটা যারা থাকে তারাই একমাত্র বোঝে। তাই এই সব কিছু মাথায় রেখে আজকে নিয়ে এসেছি টক দইয়ের 4 রকম রেসিপি, যেটা রান্নাঘরে খুব কম সময় থেকেও চটজলদি বানিয়ে শরীরকে সুস্থ ঠান্ডা রাখা যায়। আর খেতেও অবশ্যই খুবই সুস্বাদু। তাহলে দেরি না করে ভিডিওটাকে একটা লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক। প্রথমেই আজকে বানাতে চলেছি দক্ষিণ ভারতের অতি জনপ্রিয় একটা রেসিপি, কার্ড রাইস বা দই ভাত। এর জন্য একটা বাটিতে পরিমাণ মতো গরম ভাত নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নিয়েছি যাতে চটকে মাখা যায়। খুব ভালো করে এবার হাতের সাহায্যে চটকে মাখতে হবে, ঠিক যেরকম আমরা পান্তা ভাত মাখি ঠিক সেইভাবে। ভাতগুলো গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে টক দই, সামান্য লবণ দেব। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিও দিতে পারেন। টক দইয়ের পরিমাণটা ভাতের পরিমাণের থেকে বেশিই দেবেন। 1 কাপ ভাত হলে 2 কাপ টক দই দেবেন, তার চেয়ে বেশি দিলেও দিতে পারেন, এতে দই ভাতটা আরও ক্রিমি হবে। ফ্রাইং প্যানে পরিমাণ মতো সয়াবিন অয়েল গরম করব। এখানে চাইলে ঘি বা নারকেল তেলও দিতে পারেন। পরিমাণ মতো সামান্য কালো সর্ষে দেব, গোটা সাদা জিরে দেব, অল্প পরিমাণে কলাইয়ের ডাল দেব, আদা কুচি দেব, কিছুটা কারি পাতা দিয়ে দেব, আর দিয়ে দেব 2 শুকনো লঙ্কা। এগুলোকে এবার হালকা ফ্লেমে সামান্য নেড়ে নেব। মশলা হালকা লাল হয়ে একটা সুন্দর গন্ধ এসেছে। এবার এই পুরো মশলা দই ভাতের ওপর ঢেলে দেব। দক্ষিণ ভারতীয়রা এর মধ্যে আদার বদলে আম আদা ব্যবহার করে, এতে এর স্বাদ আরও বেড়ে যায়। তবে আমি আজকে আম আদা পাইনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এর মধ্যে এবার দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো, কুচনো ধনেপাতা, পরিমাণ মতো মিষ্টি বেদানা। এগুলোকে এবার ফাইনালি খুব ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিতে হবে। আপনাদের হয়তো মনে হতেই পারে দই ভাত আবার রান্না করার কি আছে, তবে অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, নিজেরাই বুঝে যাবেন। তবে দক্ষিণ ভারতে এই ট্র্যাডিশনাল রান্নাটা খুবই ফেমাস তার স্বাদের জন্য এবং উপকারিতার জন্য। বেদানাগুলো খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন অন্যান্য মশলার সাথে মিশে দারুণ একটা টেস্ট অনুভব হয়। এটা যে না খাবে সে কখনোই বুঝতে পারবে না, তাই অবশ্যই বাড়িতে বানিয়ে টেস্ট করুন। আর এই গরমের জন্য তো অত্যাধিক উপকারী একটা খাবার, যা শরীরকে অনেক রোগ থেকে দূরে রাখে। এর পরের রেসিপিটা হলো কাঁচা আমের রায়তা। এর জন্য প্রথমে খোসা ছাড়ানো একটা কাঁচা আম ভালো করে গ্রেট করে নিচ্ছি। আপনারা সকলেই জানেন কাঁচা আম গরমে শরীরের জন্য কতটা উপকারী। আপনারা যদি টক কম খেতে পছন্দ করেন তাহলে পুরো আমটা গ্রেট করবেন না, অর্ধেক আম গ্রেট করলেই হবে। একটা শসা নিয়ে এরকম লম্বা লম্বা করে সরু সরু টুকরো করে কেটে নেব, কারণ শসাও গরমের জন্য খুবই উপকারী। একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নেব। ঝালের জন্য একটু কাঁচা লঙ্কা টুকরো করে নিচ্ছি। একটা বড় বাটির মধ্যে পরিমাণ মতো টক দই নেব। টক দই যত ঘন হবে রায়তা খেতে তত বেশি টেস্ট লাগবে। এর মধ্যে এবার এক এক করে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো শসা কুচি নেব, গ্রেট করা আম, কাঁচা লঙ্কা কুচি, সামান্য লবণ, পরিমাণ মতো চাট মশলা, সামান্য বিট নুন বা পিঙ্ক সল্ট, আর রোস্টেড সাদা জিরার গুঁড়ো। এবার চামচ দিয়ে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। খুব টক মনে হলে আপনারা এর মধ্যে স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন। শসা পেঁয়াজের রায়তা তো এমনিতেই খেতে খুবই ভালো লাগে, তার মধ্যে কাঁচা আম, প্রত্যেকটা জিনিসই অত্যাধিক গরমে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য অসম্ভব উপকারী। কাঁচা আমের রায়তা একদম তৈরি। এবার এই রায়তা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। আমার তো আবার রায়তা শুধু শুধু খেতেই ভালো লাগে। পরের রেসিপিটা হলো বিটের রায়তা। এর উপকারিতা নিশ্চয়ই আমার আর বলতে হবে না, আপনারা সকলেই জানেন। বিটের খোসা ছাড়িয়ে প্রথমে মাঝখান থেকে একটা টুকরো করে নেব।
এবার একটা গ্রেটার দিয়ে বিটটাকে ভালো করে গ্রেট করে নেব। এইভাবে বিটটাকে গ্রেট করে রায়তার মধ্যে দিলে বিটটা খুব নরম হয়ে যায়, আর যেহেতু কাঁচা বিট তাই মুখে পড়লেও শক্ত লাগে না। শুধু বিটের রায়তা না বানিয়ে আমি সামান্য পেঁয়াজ কুচি করে দিচ্ছি। এবার একটা বড় পাত্রে দিয়ে দেব পরিমাণ মতো টক দই, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, গ্রেট করে রাখা বিট, সামান্য লবণ, সামান্য বিট নুন বা পিঙ্ক সল্ট, পরিমাণ মতো চাট মশলা, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো আর রোস্টেড জিরার গুঁড়ো দিয়ে ভালো করে পুরোটা মিশিয়ে নেব। আর যারা মিষ্টি পছন্দ করেন সামান্য মধু বা চিনি মিশিয়ে নিতে পারেন। আমার রায়তার মধ্যে সেইভাবে মিষ্টি দেওয়াটা পছন্দ না, আর বিট তো এমনিতেই মিষ্টি থাকে, তো সেজন্য আমি কোনো রায়তাই মিষ্টি দিইনি। দেখুন রায়তায় একটা সুন্দর রং এসেছে। বিট গাজর অনেক বাচ্চারাই খেতে পছন্দ করে না, তাই এইভাবে গ্রেট করে দিলে খাওয়ার সময় মুখে পড়লে একদম সফট থাকে, বোঝাই যায় না যে কি খাচ্ছে। আজকের প্রত্যেকটা আইটেমই গরমের কথা মাথায় রেখেই বানিয়েছি। চলুন আজকে পরবর্তী এবং শেষ রায়তা হলো মিন্ট বা পুদিনা পাতার রায়তা। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে জারে দেবো বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, দুটো রসুন কোয়া আর সামান্য জল দিয়ে ব্লেন্ড করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার একটা বড় বাটিতে পরিমাণ মতো টক দই নেব, পরিমাণ মতো শসা কুচি নেব, পুদিনা পাতা পেস্ট পুরোটাই ঢেলে নেব, পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো নেব, সামান্য পিঙ্ক সল্ট নেব, রোস্টেড জিরার গুঁড়ো নেব, সামান্য লবণ নেব আর পরিমাণ মতো চাট মশলা নিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাকি দুটো রায়তার মতো পুদিনার রায়তাও গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য খুবই উপকারী এবং দারুণ মুখরোচক। পুদিনার যে পেস্ট বানিয়েছিলাম সেটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়, যখন খাবেন তখন দইয়ের সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। তবে দইয়ের সাথে মিশিয়ে একদিনের বেশি খাওয়া যায় না। এই রায়তা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। দইয়ের এই 4 ধরনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটা একটা লাইক আর শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের দেখাতে পারি।